শপথ নেওয়ার 12 দিন হয়েছে এবং তার প্রশাসনিকভাবে দপ্তরে যোগদানের 10 দিন পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের সামনে। এখানে একটু পরেই আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে 5টি প্রশাসনিক জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং 2 বর্ধমানের এই 5 প্রশাসনিক জেলার সেখানে 58টি বিধানসভা আসনের কে কেন্দ্র করে এই 5 প্রশাসনিক জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবান শাহ যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ যে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন এই দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে এবং সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানে অংশ নিতে এখানে এই বৈঠকে আজকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের পর এখান থেকে তিনি রওনা হয়ে যাবেন এবং রওনা দেবেন তিনি অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণের পর প্রথমবার আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তার বৈঠক রয়েছে এমনটাই দিল্লির সূত্রে জানা যাচ্ছে। আজ সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2 দিনের দিল্লি সফরে আজকে তিনি যাবেন। তার আগে দুর্গাপুরে এই 5 জেলার মূলত রাঢ়বঙ্গের জন্য এই প্রশাসনিক বৈঠক। এই প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় উঠে আসবে। তার মধ্যে এই অঞ্চলের খনিজ উত্তোলন নিয়ে একটা বিষয় রয়েছে। বিভিন্ন নদীতে যে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠে আসে সেই বিষয়গুলি যেমন উঠে আসবে, তেমনি স্থানীয় যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা হতে পারে। একদিকে যেমন প্রশাসনিক কর্তাদের ডাকা হয়েছে, তেমনি স্থানীয় বিধায়কদের ডাকা হয়েছে। বিরোধী দলের যে বিধায়ক তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও আসার ব্যাপারে তারা কেউ নিশ্চিত করেননি, এমনটাই প্রশাসন সূত্রে খবর। বেশ শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। 5টি জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 দিনের সফরে। দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর স্বাভাবিকভাবেই যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। আপনার কথা মতন চলবো নাকি? আপনার কথা মতন চলবো তো? দুর্গাপুরে আর কিছু সময়ের মধ্যে প্রশাসনিক বৈঠক শুরু হবে। 5 জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। তার আগে আজকে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল নিকাশি, নাগরিক পরিষেবায় জোর দেওয়ার কথা বলেছেন তিনি। কোঅর্ডিনেশন কমিটি গড়া হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। হাওড়া শহরে প্রাথমিক চাহিদা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে পুরসভায় 1700 জন কর্মরত ক্যাজুয়াল কর্মী রয়েছেন, যাদের মধ্যে 500 জন বেতন নেন
কিন্তু পরিষেবা দেন না। প্রায় 500 জন এরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, তাদের কাজ করতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি এর কমিশনার বলেছেন। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে, মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত। কাল মাসিক অধিবেশন বাতিল করলেন পুরসচিব। মেয়র পরিষদ বৈঠক বাতিলের পর অধিবেশনও স্থগিত। নোটিশের পরই কলকাতার পুরসভার সচিব বদল করা হলো। স্বপন কুণ্ডুর জায়গায় নতুন পুরসচিব হচ্ছেন কিশোর কুমার বিশ্বাস। এই রাজ্যে একের পর এক বেআইনি নির্মাণ নিয়ে আগে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে কি বললেন দেখব। বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে, তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে, তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। পরের খবরে আসবো। 20 জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। ওই দিন পর্যন্ত প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অক্টোবর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিল রাজ্য। 20 জুন পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।